এবার ম্যাচটা হেরে গেছি আমরা আজকে। কি করে ম্যাচটা হেরে যাই ভাই? এর আগের বারে 165 রানটা আমরা 19 ওভার 2 বলে চেস করে দিই, আর এবারে 171 রানের ম্যাচটা আমরা 26 রানে হেরে যাচ্ছি। কি করে ভাই, কি করে? চক্রবর্তী দাদা গো, তোমার জন্য এত মায়া লাগছে দাদা। তুমি কত সুন্দর বল করলে, 5 উইকেট হল নিলে, আর তুমি ভাই 5 উইকেট হল নিলে আমরা হেরে যাই কেন বলো দেখি? এরম কেন হয়? তুমি এত সুন্দর একটা খুশির মুহূর্ত দিলে যে 5 উইকেট হল নিয়েছি। এর আগের বারেও সাউথ আফ্রিকার কাছে হেরে গেছিল ভাই, এইবারেও হেরে গেল। আর তার আগে বলো তো তোমরা জুরেলকে কি জন্য খেলিছ? ও গতি ভাই, তুমি জুয়েলকে কি জন্য খেলিছো গো? লেফট রাইটের কম্বিনেশন ওকে একবার 8 নম্বরে ব্যাটিংয়ে পাঠিয়ে দেবে? কি গো ভাই, ও ব্যাটার প্রপার, ওকে আগে পাঠাও, ওয়াসির আগে পাঠাও। ও হার্দিক দাদা, ম্যাচ ডিপে নিয়ে যাওয়ার মানে এই নয় যে তুমি 18 বলে 50 বানাতে বলবে ইয়ার। এখানে বিরাট কোহলি নয় যে পাকিস্তানের সামনে 18 বলে 48 বের করে দেবে। সামি ভাই নিজে ফার্স্টেড হয়ে যাচ্ছে যে ভাই আমি মারবো, যে আমার তো বলার হচ্ছে না, কি বলবো, ব্যাটই লম্বা লম্বা দুটো 6 মারি। আরে আরসিবির ব্যাটারগুলোকে কেউ খাপাই গো? লিভিংস্টন, রবি বিষ্ণুকে যা লম্বা লম্বা ছক্কা মারছে, এবার যদি বল হারছে না তোদের বাড়ি যাবো বল চাই, জানিস তো? তুই যেরকম লম্বা লম্বা 6 গুলোকে মারলি, স্টেজের বাইরে চলে যাবে মনে হচ্ছিল এমন, স্টেডিয়ামের বাইরে। যদি বল হারছে তোর মায়ের কাছে যাবো পয়সা চাইতে, সালা লম্বা লম্বা 6 মারবে আমাদের গ্রামে এসে, পিটবো তোমাকে জানো। তোকে মারে ভাই, ম্যাচটা হেরে গেল তোর জন্য। কত খুশি হনু ভাই যে টস জিতে বল লিয়েছে, মানে আজকে 3 জোড়াতে এদের পেলেই দেবো একবার, যে আয় তোরা হেরেই যাবি। কত খুশি হয়েছিল ভাই জানো আজকে, যে স্বামী ব্যাক এসছে, স্বামীকে বল করতে দেখবো। 400 কতদিন পর ছেলেটা বল করছে, কত খুশি। টস জিতনু, আমরা বল লিনু ভাই। এ বেনকা ডেকেট আজকে খেপে গিয়েছিল, ও কি মারছে গো বাবা, লম্বা লম্বা চার্জার দিচ্ছিল না হার্দিক পান্ডেকে। আমার তখনই ধুক ধুক করছিল যে আজকে মনে হচ্ছে ম্যাচটা আমাদের কপালে নাই গো। যা হোক মাহক করে ভাই, জস বাটলার আজকে চলে গেছে। জস বাটলার বলছে আমি আলা হয়ে গেছে, আমি আজকে খেলতে পারছি না, জানিস, আমি আজকে বাড়ি যাই। ওকে ডিআরএস আউট করে দিয়েছে সঞ্জু স্যামসন। ও বাড়ি চলে যাওয়ার পরই এই বেনকা ডাকের জামা দিচ্ছিল রে ভাই, ওকে যা হোক করে থামানো। তারপর লিভিংস্টন কি মার মারছে গো লাস্টে গালে, একবারে লম্বা লম্বা ছাঁটাচ্ছে, জানা ওকে দেখলে পাগল হয়ে যাবে তুমি, যে ইরাম কেন মারছে, খেপে গেল নাকি আরসিবির রক্ত ঢুকে গেল একবারে জানো। মধ্যখানে তো এমন ম্যাচটা চলছিল যেন মনে হচ্ছে ভাই ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড হয়নি, ইন্ডিয়ার স্পিনার ভার্সেস ইংল্যান্ড চলছে। আমাদের চক্রবর্তী দাদা একবারে দুমড়ে দিলে 5টা উইকেট নিয়ে, যা খুশি হচ্ছিল না, মনে হচ্ছিল গেঞ্জি খুলে নাচছে একবার। 5 উইকেট হল, আজকে তো ধর গুঁজে যাবো 3-0 অলরেডি জিতে যাবো। আমি তো ভাই হোয়াইট ওয়াশের স্বপ্ন দেখছি না যে 5-0 ঘরে থালাতে ঘরে ভরে দেবো, কিন্তু হলো না ভাই। এরা ঠুকুর ঠুকুর করে যা হোক করে 171 অব্দি নিয়ে চলেই গেল 9 উইকেট। আজকেও 10টা উইকেট পড়িনি, 171 বানিয়েছে। আমি ভাবলাম তো ইজি মেরে দেবে, আমাদের এত ভালো ব্যাটিং, 8 নম্বর অব্দি ব্যাটিং আছে আমাদের, এত অলরাউন্ডার আছে, এতে ইজি ব্যাপার। আগের ম্যাচে 165 বের করে দিয়েছে, এটা কোনো কথা হলো? আমাদের যেই ব্যাটিং এলো, ও মা গো, ইরা কি দুমদাম আউট করছে গো। আচার আজকে খেপে গিয়েছিল, ওকে সালা সেদিন একটু আচার কি বলে দিয়েছি। ও বিশাল বল করছে আজকে, ক্যাচ ফ্যাচ যা লাপিয়ে লিচ্ছে। ও বলছে আমার প্যান জামা ছেড়ে যাক, আমার মায়ের কাছে মার খাবো, তবু আমি আউট আছে করেই যাবো ভাই। আমাদের 68তে অলরেডি 4টা উইকেট পড়ে গেল। তারপরে যে টুকটুক করে ভাই আমাদের টেস্ট ক্রিকেট খেলা ধরলে রে। ওয়াশিংটন সুন্দর 15 বলে 6 রান, অক্ষর প্যাটেল 16 বলে 15 রান। আমাদের হার্দিক দাদা ম্যাচটা এত গভীরে নিয়ে গেল, ওদের নিজে লাস্টে ভাই 35 বলে 40 রান মানেও বাড়ি চলে গেল। দিয়ে বলছে চো আমি বাড়ি যাচ্ছি। আমি তো জানি না ওকে ম্যাচটা যে তুমি ডুবি দিয়ে গেলে তোমায় জিতে দিতে হবে না। হার্দিক দাদা দেখো, তুমি না কি বলবো, তোমাকে তো কিছু বলতে পারবো, কিন্তু আমার অবজেকশন একটাই, যে তোমরা জুরেলকে অত 8 অব্দি কেন পাঠাবে? ও আর খেলতে আসবে আমাদের দলে, সালা ওকে তোমরা এত ফিল্ডিং করিয়ে ব্যাটিং দেবে না, আর ওই 8 নম্বরে যে ব্যাট করবে ইয়ার কি মারা। কিন্তু ইয়ার্কি সে হাটকে ভাই, সত্যি কেন তোমরা 8 নম্বরে পাঠালে বলে দিন সেটাকে? ও প্রপার ব্যাটার গো, ওকে আগে একটু ব্যাট করতে দাও। দিয়ে লাস্টে 4 ওভারে চাই 50 রান। আমি যাই কি হলো এখানে, তো আবার বিরাট কোহলি কোথা থেকে পাবো যে পাকিস্তানের সামনে বের করে দেবে ম্যাচটা? হার্দিক পান্ডে হয়তো বের করে দেবে। হার্দিক পান্ডে জুরেলের সাথে রানও লিখছে না গো, ও টেলেন্ডার নয় গো, ও ভালো ব্যাটার গো, ওকে একটু চান্সটা তুমি দেবে তো। ছেলেটা যদি 2-1 ছক্কা এখান থেকে মেরে দিল, আজকে যে ওর নামে দোষ দেবে না যে জুরেল কিছু করেছে, তোমাদের কামড়ে দেবো, যে জানো ওর নামে কিছু বলবে না, ভাগে ওকে 8 নম্বরে ব্যাটিং এ পাঠিয়েছে। আমি তো বুঝতে পারছি না যে তোমরা ওয়াশিংটন সুন্দরকে খেলিয়েছিলে কি জন্য? যদি ওকে 1 ওভার বল করাবে, ব্যাটিং এ ওরকম টেস্ট করবে, তাহলে একটা ভালো প্রপার প্রেসার খেলাবে তো গো। আমরা হেরে গেল ভাই, 26 রানে ম্যাচটা হেরে গেল, মনটা খারাপ হয়ে গেল আমার। এই ছিল আজকের ম্যাচের খবর, কি আর বলবো ভাই, 2-1 হয়ে গেল সিনটা, আর কিছু বলার নেই। তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চলো দেখা হচ্ছে পরের ম্যাচে, কাম ব্যাক আমরা করবো ভাই, চাপ লিও না। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।